বালুরঘাট লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গে অষ্টাদশ লোকসভা নির্বাচনে যে লোকসভা কেন্দ্রের দিকে সকলের নজর ছিল সেটা ছিল বালুরঘাট লোকসভা কেন্দ্র। কারণ এই লোকসভা কেন্দ্রটি ছিল বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের লোকসভা কেন্দ্র। এখান থেকে উনি 2019-এ জয়লাভ করেছিলেন। 2024-এ কি হতে চলেছে এইটা নিয়ে সকলের একটা আগ্রহ ছিল, কিন্তু শেষমেশ এখানে সুকান্তবাবু কিন্তু জয়লাভ করেন। তবে হাড্ডাহাড্ডি লড়াই হয়, দুবার তিনবার পর্যন্ত কাউন্টিং হয়েছে, ওখানে রিকাউন্টিং হয়েছে। এই আসনটা এমন একটা ইন্টারেস্টিং আসন, এই আসনে কিন্তু 1.25 লাখ ভোটে বিধানসভার নিরিখে তৃণমূল এগিয়েছিল। তা সত্ত্বেও এই আসনে তৃণমূলের হাতছাড়া হয়েছে এবং এটা বিজেপি দখল করেছে পুনরায়। কি হয়েছিল সম্পূর্ণ নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত ডেটার ভিত্তিতে আমি ডক্টর মানিকপতি আপনাদের নিউজ বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। 2024-এ এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সুকান্ত মজুমদার বিজেপি থেকে এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব বাবু তৃণমূল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। 2021-এ বিধানসভা ভিত্তিক ফলাফল কী ছিল, 2019-এ এইখানে বিধানসভা এবং লোকসভায় ফলাফল কেমন ছিল। 2019-এ 7টি বিধানসভার মধ্যে 3টি বিধানসভায় এগিয়ে ছিল বিজেপি, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর। ইটাহার, কুশমান্ডি, কুমারগ্রাম, হরিরামপুরে এগিয়ে ছিল তৃণমূল ক্যান্ডিডেট। তবুও প্রায় বিজেপি ক্যান্ডিডেট প্রায় 33,293 ভোটে সুকান্তবাবু এখানে অর্পিতা ঘোষকে তৃণমূলের পরাজিত করে জয়লাভ করেছিলেন। 2021-এর নির্বাচন দেখা গেছে যথারীতি ইটাহার, কুশমান্ডি, কুমারগ্রাম, হরিরামপুরে বিজেপি ক্যান্ডিডেটরা পরাজিত হয়েছেন এবং এখানে তৃণমূল ক্যান্ডিডেটরা জয়লাভ করেছেন। এবার বালুরঘাট, তপন, গঙ্গারামপুরে দেখা গেছে এখানে তৃণমূল ক্যান্ডিডেটরা পরাজিত হয়েছেন এবং এখানে বিজেপি ক্যান্ডিডেটরা জয়লাভ করেছেন। অর্থাৎ দেখুন, বালুরঘাট, তপন, গঙ্গারামপুর একটা বিজেপির একটা নিশ্চিত আসন হয়ে দাঁড়িয়ে গেছে। আবার ইটাহার, কুশমান্ডি, কুমারগ্রাম, হরিরামপুর দেখুন তৃণমূলের একটা নিশ্চিত আসন হয়েছে। আবার 2024-এর যথারীতি রিপিট 2021-এ রিপিট হয়েছে। বালুরঘাট, তপন, গঙ্গারামপুরে সুকান্তবাবু এগিয়ে আছেন, ইটাহার, কুশমান্ডি, কুমারগ্রাম, হরিরামপুরে কিন্তু এগিয়ে আছেন তৃণমূল ক্যান্ডিডেট। শেষমেশ 10,380 ভোটে প্রায় জয়লাভ করেন এখানে সুকান্তবাবু। আমি যদি বিধানসভা ওয়াইজ কে কত ভোট পেয়েছি 2019-এর নিরিখে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন, এবং 21-এ কি হয়েছে, কে কেমন লিড ছিল তাহলে দেখুন। 2019-এ তৃণমূলের ভোট ছিল 5,06,000, বিজেপির 5,39,000, বাম কংগ্রেস আলাদাভাবে লড়লেও বামের ভোট ছিল 72,000, কংগ্রেসেও সামান্য 10-12,000 ভোট ছিল কংগ্রেসের। এখানে বিজেপি জয়লাভ করেছিল 33,293 ভোটে। 2021-এ দেখুন তৃণমূলের ভোট কিন্তু 1,10,000 বেড়ে 6,16,000 হয়েছে। আবার বিজেপির ভোট কিন্তু প্রায় 12,000 কমে 5,27,000 এবং বাম কংগ্রেসের ভোট কিন্তু প্রায় 15,000 বেড়ে 87,000 হয়েছে। অর্থাৎ 19 থেকে 21 যে নতুন ভোটারগুলো যোগ হয়েছে সেই নতুন ভোটারদের ম্যাক্সিমাম 90% ভোট কিন্তু চলে গেছে তৃণমূলের দিকে, সামান্য গেছে বাম কংগ্রেসের দিকে। এবং শেষমেশ তৃণমূল এই কেন্দ্র থেকে এগিয়ে থাকে প্রায় 88,920 ভোটে। বিজেপি 33,000 ভোটে জয়লাভ করেছিল 19-এ, 21-এ আবার 88,000 তৃণমূলে গিয়ে গেল। আবার 24-এ দেখা যাচ্ছে তৃণমূলের ভোট কিন্তু প্রায় 50,000 কমেছে, আবার বিজেপির ভোট প্রায় 50,000 বেড়েছে, বাম কংগ্রেসের ভোট প্রায় 25 থেকে 30,000 কমেছে। এই যে ভোটটা কমলো এটা কিন্তু কিছুটা মুভ, বাম কংগ্রেসের ভোট এবং তৃণমূলের ভোট কিন্তু কিছুটা মুভ করেছে সুকান্তবাবুর দিকে, অর্থাৎ বিজেপির দিকে মুভ করেছে। শেষমেশ এখানে বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই প্রায় 10,386 ভোটে জয়লাভ করে। আমি যদি দেখাই 2024-এ দেখুন ইটাহারে দেখুন 2024-এ ইটাহারে যেখানে সুকান্তবাবু পিছিয়ে আছেন প্রায় 30,000 ভোটে। আবার সেই ইটাহারে 19 সালে দেখুন সুকান্তবাবু প্রায় 27,000 ভোটে পিছিয়ে ছিলেন। আবার সেই ইটাহারে 2021-এ কিন্তু তৃণমূল ক্যান্ডিডেট এখানে প্রায় 43,000 ভোটে জয়লাভ করেছিলেন। 43,000 থেকে 27,000 পিছিয়ে ছিলেন, 43,000-এ জয়লাভ করলো তৃণমূল এবং আবার 30,000-এ এখানে এগিয়ে আছে কুশমান্ডিতে দেখুন 4,500 ভোটে তৃণমূল ক্যান্ডিডেট এগিয়ে আছে। কিন্তু কুশমান্ডিতে দেখুন 2019 সালে প্রায় 1,000-1,500 ভোটে এগিয়েছিল। আবার 21-এ কুশমান্ডিতে দেখুন 12,000 ভোটে এগিয়েছিল, 21-এ ছিল। আবার যদি বালুরঘাট, কুমারগঞ্জে দেখুন প্রায় 25,000 ভোটে বা 23,000 ভোটে এগিয়ে আছে তৃণমূল ক্যান্ডিডেট। কিন্তু এখানে কিন্তু 18,700, 2019-এ দেখুন 18,700-তে এগিয়ে আছে। আবার
2021-এ কিন্তু এখানে তৃণমূলে গিয়ে এসে কিন্তু 29,000 ভোটে গিয়েছিল। তাহলে দেখুন তৃণমূল 18,000 ভোটে গিয়েছিল, তারপরে 29,000 ভোটে গিয়েছিল, তারপর 2024-এ 23,000 ভোটে গিয়েছে। বালুরঘাট বিজেপি শক্ত ঘাঁটি, 2019-এ বালুরঘাটে বিজেপি 39,000 ভোটে গিয়েছিল, কিন্তু সেখানে 2021-এ দেখা যাচ্ছে 13,000 ভোটে জয়লাভ করে, এবং 2024-এ দেখা যাচ্ছে 42,000 ভোটে এগিয়ে আছে। এবং তপন, সেটা হচ্ছে বিজেপির আর একটা শক্ত ঘাঁটি, তপনে কিন্তু দেখুন 23,000 ভোটে প্রায় এগিয়েছিল 2019-এ, আবার 2024-এ দেখা যাচ্ছে তপনে দেখুন প্রায় 19,000 ভোটে এগিয়ে আছে। কিন্তু তপনে যদি দেখি 2021-এর নির্বাচনে দেখা যায় তপনে প্রায় 1,650 ভোটে এগিয়েছিল মাত্র বিজেপি। সেখান থেকে কিন্তু সুকান্তবাবু অনেকটা টেক আপ দিয়ে প্রায় 19,000 ভোটে এগিয়ে গেছেন। এবার গঙ্গারামপুর দেখুন 2019-এ সুকান্তবাবু প্রায় 22,000 ভোটে এগিয়েছিলেন, কিন্তু সেই গঙ্গারামপুরে দেখুন মাত্র 4,592 ভোটে এগিয়েছিলেন 21-এ। আবার 2024-এ 16,800 ভোটে এগিয়েছে, অর্থাৎ 22,000 থেকে 4,500, সেখান থেকে আবার 16,000 এগিয়েছে তপন। হরিরামপুর যে বিপ্লববাবু এখানকার বিধায়ক হয়েছিলেন, প্রায় 22,672 ভোটে জয়লাভ করেছিলেন 2021-এ, কিন্তু 2019-এ এখানে সুকান্তবাবু পিছিয়ে ছিলেন প্রায় 4,900 ভোটে। আবার 2024-এ উনি পিছিয়ে আছেন 10,000 ভোটে, অর্থাৎ 21-এর তুলনায় কিন্তু এখানে সুকান্তবাবু অনেকটা ভোট বাড়িয়েছেন। আমি যদি দেখি তাহলে 19 আর 24-এ তুলনামূলক বিশ্লেষণ করলাম, সঙ্গে আমি 21-এও বললাম কে কেমন লিড ছিল। এবার যদি দেখি ইটাহার, কেন ইটাহারে এত তৃণমূল ক্যান্ডিডেট লিড পাচ্ছে, 43,000, 30,000, 27,000 এরকম লিড। কারণ দেখুন এই যে বিপ্লববাবু হচ্ছেন আমাদের বিপ্লব মৈত্রবাবু, দেখুন একটা স্ট্যাটিক ভোট পেয়েছেন, কিন্তু সুকান্তবাবু দেখুন 2 অঙ্কের ভোট পেয়েছেন, খুবই কম, 14, কোথাও 5, 6, এইসব 14, এরকম প্রত্যেকটা বুথে দেখুন ইটাহারে অনেকটা কম ভোট পেয়েছেন সুকান্ত মজুমদারবাবু। এই জন্য ইটাহারে উনি অনেকটা পিছিয়ে ছিলেন, প্রায় 30,000 ভোটে পিছিয়ে গেছেন ইটাহারে। এইরকম কয়েকটা বুথ, এরকম অনেকগুলো বুথে আছে, প্রায় 280-90 বুথের মধ্যে আমি কয়েকটা বুথ দেখালাম, অনেকগুলো বুথে এরকম 50-60টা বুথে আছে এরকম। এবার আমি যদি দেখি বালুরঘাট, যেটা বিজেপি শক্ত ঘাঁটি, সেখানে কিন্তু বিপ্লববাবু কোনো বুথে কিন্তু 1 অঙ্কের ভোট পাননি। বিপ্লববাবু প্রত্যেকটা বুথে কিন্তু একটা 162, 97, 200 এরকম ভোট পেয়েছেন, কিন্তু সুকান্তবাবু এইসব বুথে কিন্তু অনেকটা বেশি লিড পেয়েছেন, 400, 300 করে। অর্থাৎ ইটাহারের তুলনায় বালুরঘাটে দেখা যাচ্ছে দুজনই হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে ইটাহারে সুকান্তবাবু অনেকটা পিছিয়ে পড়েছিলেন কোনো কোনো বুথে। যাই হোক, শেষমেশ এখানে সুকান্তবাবু শেষ হাসি হেসেছেন। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সে এই লোকসভা কেন্দ্রের আপনাদের যদি কোনো কমেন্ট থাকে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।